বাবাজি ওয়াজ শোনার ইচ্ছা, এক মৌলভী সাহেব ওয়াজ করতে চোখ খুলেছে, বুঝলেন? ওয়াজ করতে করতে বাবাজি 2 ঘন্টা পর চোখ খুলেছে। 2 ঘন্টা পর চোখ খুলে দেখি একটাই বাবাজি শ্রোতা বসে আছে। তো মৌলভী সাহেব বলছে, আরে ভাই ওয়াজ যদি বুঝেছিস তো তুই একলাই বুঝেছিস ভাই। যে বসে আছে বলছে, ভাই মৌলভী সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, আপনি যে চেয়ারটাতে বসে ওয়াজ করছেন ওই চেয়ারটা লেবার লেগে বসে আছে, বুঝলেন না? আজ আমরা মুসলমান, জালসা শুনতে ভালো লাগে না, হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না, এই জায়গাতে 2টা মহিলাকে লাচান সারা রাত্রি দেখবে, যত ঝড় হোক তুফান হোক বাড়ি যাবে না, চোখ ফেরা ফেরা দেখবে, ঠিক না? আর হাদিস কোরআনের বাড়ি হলে পরে বাবাদের চোখে ঢুলন চলে আসে, চলো বাড়ি যাই, ঘুমাইতে হবে, এই বাড়িতে কাজ আছে, সেটা আছে, এটা আছে। আর যখনই 2টা মহিলা যখন লাচন দেখতে যাবে, ওই কাজ করলে বাকি, ঘুমালে বাকি, না হবে কিছু দরকার। তা আমরা মুসলমানের পরিস্থিতি এতটাই খারাপ বাবাজি, আমাদের ঈমান আকীদা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, কি জানেন না? তাই বাবাজি মন দিয়ে যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে তো শুনবেন, ইনশাআল্লাহ বোঝাবো, আপনাদেরকে শোনাবো। আর শোনাবার জন্য আমি এসেছি বেরাদুল ইসলাম ভগবান গলা থেকে। ইনশাআল্লাহ আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে আমি যে ওয়াজগুলো আমি আপনাদেরকে বলবো হাদিসের কোরআনে বাণী বলবো, একটাও বাবাজি দালালি কথা বলবো না, সব দলিলের কথা দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মদিনা থেকে দিল লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দেবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে তারা থেকে আঙুল কেটেছে, যারা হবে না, হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত, দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা চলে জান্নাতেতে। আর দেখলে পরে পূজা যায়, আর দেখলে পরে পূজা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরদার সুবহানাল্লাহ। নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী চিনে গেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ, এগো ঠিক না জি? বেরাদ ইসলাম মাদার সাবানি কেরাবো, এ সুনাবানি কেরাবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারো, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারো, আপনার কিনা যাকাত দিয়ে জান্নাতি হতে পারে না হতে পারো, হজ করে জান্নাতি হতে পারে না হতে পারো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক থাকবে মরার পরে ওই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবা তাই বলে কাল থেকে নামাজ পড়া বাতিল দেন না বাবা। কি কালকে গাহেন না চার দোকানে যে মুরু আবাইদুল ইসলাম বলেছে যে নামাজ পড়ে কি হবে, জান্নাত যখন পাতো নামাজ পড়বেই যে, এরা মানুষ আছে না? ইও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা নামাজ তখন তুমি পড়ো নবীর মুহাব্বত দিলের ভিতরে রাখো। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? নামাজ রোজা
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি মহব্বত থাকে তবে সে ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দীরা কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে নামে ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ বলতেছে যারা নবীকে এক বিন্দু মহব্বত করবে বাবা দিদারায় জান্নাতি জান্নাতি। জোরে বল আল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকের আপনাদেরকে বলতে চাই আগে নবীকে মহব্বত করো। আমরা নবীকে মহব্বত করতে পারলাম না রে বাবা, আমরা যদি নবীকে মহব্বত করতে পারতাম কখনো সুদ পেতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম কখনো মিথ্যা বলতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবাদের লোকের ফের আল চাষ করে খেতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবা কখনো বিবিদেরকে ধরে ধরে মারতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবা দি বাড়ি বাড়ি বাবা আমরা চিটারি করে খেতাম না। এ বাবা দি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় বান্দা বান্দীরা তোমরা যদি সত্যিকারে যদি নেক বান্দা হতে চাও হযরত উমর ফারুকের মতো হও, হযরত উসমান গনির মতো হও, হযরত বেলালের মতো হও, হযরত আলীর মতো হও, হযরত ইমাম হুসাইনের মতো হও, মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। বিচার হবে না? সুবহানাল্লাহ। কি গো আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি হ্যাঁ ইনশাআল্লাহ যে করে করব। তবে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা দরকার আছে না নাই? আজ কিছু বক্তা বাড়িয়েছে, এই বক্তা বলছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া চলবে না, বেদাত ছেড়ে। আরে বেদাত কাকে বলে, সেটা কাকে বলে ওরা আব্বা জানে না। কি গো আমরা নবীর নাম শোনার পরে চোখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খাই না? একদল বক্তা বাড়িয়েছে, তারা বলছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ নাই। তাহলে বলুন এদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এইটা যারা বলেন না জি এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। আমার কথা বুঝেন ভালো করে, ওয়াজ জীবনী করবো মা খালা টেনশন করবেন না, চুপচাপ শুনবেন। ইনশাআল্লাহ পাঁচটা পোশাকের কথা বলবো, জীবনে পাঁচটা পোশাক পরবেন না। খোদার কসম করে বলে এই পাঁচটা পোশাক থেকে যদি আপনি বাতিল হতে পারেন তো খোদার কসম করে বলতেছি মা ফাতেমার সাথে জান্নাতে হবে। হবে না? সুবহানাল্লাহ। টাইম দিতে হবে। এখন যদি বলতে হুজুর আপনার সব গেলে একসাথে বলতে পারবো? চলুন বেরাদার মাদ্রাসা মানিকেরা ও ঘোষণা মানিকেরা ও বাবার মা কালো শুনেছেন বারাতের বেলায় মা জনৈরা আপনাদেরকে বলতে চাই রে বাবা যে আমাদের ঈমান আকীদার দরকার আছে। একদল বাড়িয়েছে বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কে বলছে নবীর প্রতি সালাম করা যাবে না, কে বলছে বাড়িতে মিলাদ করা যাবে না, কে বলছে বাড়িতে আপনার কোন রকমের কুরআন তেলাওয়াত করা যাবে না। আমি খোদার কসম করে বলতেছি বাবা ইয়ারা হলো মুসলমান আর যারাই হলো বাবাজি ইহুদিদের দালাল বাবাজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার দিলে নবীর মহব্বত থাকবে ওই ব্যক্তি বাবা নবীর প্রতি সালাতু সালাম করবে। ঠিক না? যার দিলে নবীর ভালোবাসা থাকবে ওই ব্যক্তির অন্তরে নবীর সুন্নাত ভরা থাকবে। আর আমরা মুসলমান নবীকে চিনতে পারলাম না, আর আমরা মুসলমান নবীকে মহব্বত করতে পারলাম না, আর আমরা মুসলমান নবীর সঙ্গে কানেকশন রাখতে পারলাম না। আল্লাহ পাক বলতেছে যারা নবীকে সরষা পরিমাণ তারা মহব্বত করে নেবে মরার পরে তারাই জান্নাতি 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 জান্নাতি। এজন্য হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বক্তা আবার বলছে রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল বাবাজি তার নাম করবে না হুজুর ভেঙে যাবে। বুঝলেন না? এদের নাম করলে পরে উজু ভাঙবে। এই বক্তা বলছে যে রমজান মাসে যখন তোমরা ইফতার করবা আযানের 3 মিনিট আগে ইফতার করবা। তাহলে বলেন ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না? বলছে আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আযানের সময়তে যদি কেউ ইফতার করে তো তাকে 10 নেকি দিবে। বলেন ওকে কাঁচা কলচি মানে আপনার নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ে দেখেছেন না? নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ায়, ওই নিমের ডালকে নিয়ে এসে বাবাজি এমন বড় ভূত ঝাড়াতে হবে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম যেন বুঝতে পারে যে সুন্নিরা কেমন। এখন আযানের 3 মিনিট আগে যদি আমি ইফতার করি তা আমার রোজা হলো?
সারাদিন মান শুকানো হলো, আর ওর কথা শুনে যদি 3 মিনিট আগে যদি ইফতার করি তাহলে বাবা যে আমার রোজা হলো না, সারাদিন মান শুকিয়ে থাকা হলো, ঠিক কি না? তাহলে বলুন এই বক্তা আবার বলেছে কি বুঝায়? বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে, জোরটা নাউজুবিল্লাহ। জি, তারপর এই বক্তা বলেছে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়। হ্যাঁ বাবা তুমি মুসলমান, তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনলে পর ঈমান থাকবে? জি, একটু জোরে বলেন, ঈমান থাকবে? এই বক্তার ওয়াজ শোনা চলবে? এটা হাত তুলে বলেন চলবে? একটু জোরে বলেন চলবে? জি না, যার দিলেতে নবীর মহব্বত ভরা নাই ওই ব্যক্তি কখনো বেরাতে ইসলাম তার ওয়াজে মানুষ কোনো হেদায়েত হবে না, মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত জনাব আবুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বাবাজি মুসলমান শোনা মানে এই ঠিক কিনা বলেন? আমি কিন্তু বাবাজি এখনো ওয়াজ শুরু করিনি, কেবল ওয়াজের ঠিকানা দিয়েছি। আমি আয়াত কেন পড়েছি কিন্তু এখনো তরজমা করিনি। বেরাদার ইসলাম ওয়াদা সামানি কিরাম, আপনাদেরকে একটুখানি যারা খেতে গেছে, যারা খাবে আর যদি বলে না তার বাড়িতে ঘুমাবো, তারা তো জীবন আসবে না। আর যদি না রে এই কমিটি ভাইরা কষ্ট করে বিরিয়ানি রান্না করেছে আমাদের জন্য, এই প্রধান বক্তার ওয়াজ শুনে বাড়ি যাবো, তাহলে তার নিয়ে ঠিক কিন্তু ঠিক আছে। কিন্তু বেরাদা এই যে আমার কমিটি ভাইরা বিরিয়ানি তৈরি করেছে, এখন বাবা যারা খায়া দেয় বাড়ি চলে গেল তাদেরকে হিসাব দিতে হবে না? হবে না? জি, কমিটি ভাইরা বিরিয়ানি বানিয়েছে তাদের জন্য, যারা শুরু থেকে শেষ পর্যন্ত জালসা শুনবে তাদের জন্য খাবারের ব্যবস্থা, কি ঠিক না? এখন যদি তুমি একটা দুটা বক্তার জালসা শুনে বাড়ি পেলে তো খাওয়া দাওয়া করে, তাহলে হিসাব লাগবে না? জি, এটা বলেন না, জোরে বলেন না। আমার সাথে একটু কথা বলতে হবে, আর আমার সাথে যদি একটু কথা বলতে পারে তো বাবাজি মুসলমান আমি তো ওয়াজ করতে ভালো লাগবে। তো বেরাসলাম যাই হোক, আপনাদেরকে বলতে চাই যে আমরা নবী মুস্তাফাকে মহব্বত করতে চাই, আমরা নবী মুস্তাফার প্রতি সালাত ও সালাম করতে চাই, আমরা নবী মুস্তাফার প্রতি বেরাসলাম আমরা মহব্বত করে অন্ধকার কবরে যেতে চাই। জোরে বলেন কি বলছেন? তাই বলতে চাই তুমি মারলে মানো, কারা বলে, কারা কথাটা বলে? সুন্নিরা বলতেছে যে তুমি মারলে মানো, না মারলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো সোনার মদিনা। মদিনাতে গিয়ে তারা, মদিনাতে গিয়ে তারা নবীর দিদারে পালা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জরকাম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হে মুসলমানের জন্য মানে এগিয়ে যাই, আপনাদের সম্মুখে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জরওয়ালেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, আহলে বায়াতকে মহব্বত করার জন্য তোমাদের কাছে কোন রকমের
হুসেনের চাই না, শুধু চাই মোহাব্বত মোহাব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কি ব্যাপার? হ্যাঁ, 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর না 3 নম্বর? 3 নম্বর মানে খাওয়া। 3 নম্বরে পেট করে আসে কি গো, ঠিক না? বাবা তো মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, তাইলে বলুন আহলে বায়াতকে মহব্বত করতে হবে না হবে না? একটু কথা বলেন। মন দিলে থেকে মন এখন বলছে মন এদিকে আসেনি, আসে মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিয়া। মন যদি দিতে হয় কাকে মন দেব? আমরা তো দিয়েছি বাবা সাজ্জাদের বিটিকে মন, আমরা দিয়েছি বাবা করিমের বিটিকে মন, আমরা বাবা মন দিয়েছি বাবাজি আব্দুল সাত্তারের বিটিকে মন। আল্লাহ বলতে চাও আমার বান্দা বান্দীরা, তোমাকে সাত্তারের বিটি ধোঁকা দিতে পারে, তোমাকে করিমের বিটি ধোঁকা দিতে পারে, তোমাকে আব্দুর রহমানের বিটি ধোঁকা দিতে পারে, তোমাকে মজবুরের বিটি ধোঁকা দিতে পারে। আমার আল্লাহ বলছে নবীকে একদিন তো মহব্বত করো, নবী আমার কোনদিন ধোঁকা দেবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক ঠিক না? এ বাবা তুমি মুসলমান, আমার আল্লাহ বলছে আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে একদিন যদি মহব্বত করে নিতে পারো, আমার নবী বলেছে ওই উম্মতকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জি, সাথে করে জান্নাতে নিয়ে যাব। তাই বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য। বাবাজি আমার নবী মুস্তাফার মহব্বতে ইমামে হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এ বাবাজি তাই আমরা কেন নবীকে মহব্বত করতে পারবো না? ইমামে হুসাইন নিজের জানের পরোয়া করে না, বাবাজি উম্মতের জন্য আমার নবী মুস্তাফার মহব্বতে কারবালাতে ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে। তাই রে বাবাজি আমরা কি নবীকে একদিন তো মহব্বত করতে পারি না? কি গো, পারি কি পারি না? এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা আমার সোনামানিকেরা, চলুন বেরাদের ইসলাম আগিয়ে যান। আমার ইমামে হুসাইনের মাত্র বাবাজি 3 দিনের বাচ্চা। কতদিনের? 3 দিনের বাচ্চা। ওই মা খালা ছিলেন না, মা যদি বিরিয়ানি না পান তাহলে লাস্ট হলে বলে দেবো, ছিলেন না মা দেখিও ঠিক না? এক জায়গাতে মা মায়েরা বসে যেত, এরা মনে হয় ভাবছে যে হারে বাবু তোর স্বামী তোকে কেমন ভালোবাসে। বহুত দিন পর দেখা, তারা জালসা টালসা বাদ দিয়ে এখন স্বামীর গল্প গাইছে ওই জালসার ভিতরে। মায়েদের কাছে অনুরোধ করবো, মা বোনেরা কেউ চিল্লাচিল্লি করবেন না, একটু মন দিয়ে শুনবেন। কি বলছে? আমার ইমাম হুসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনের বাচ্চা। কত দিনের? 3 দিন। মন দিয়ে শুনেন। 3 দিনের বাচ্চা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা টক 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 করে এসেছে। ফাতেমা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে বলা বিটি ফাতেমা, বিটি ফাতেমা তুমি আজ্ঞা করো আমাকে ইমামে হুসাইনকে দাও, আমি একটু আদর সহগ করব। জোরে বলেন হে বেরাদের ইসলাম মুআদ্দাসারানিকরাও, ফাতেমা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনারা কি করলেন? ইমামে হুসাইনকে আমার নবীজির কোলে মোবারক তুলে দিলেন। তুলে দেওয়ার পরে নবী আমার এক পা দু পা করে হেঁটে যায়। আমার নবী মুস্তাফা ইমাম হুসাইনের কপালে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, ঠোঁটে চুমা দিতেছে। বাবাজি এইরকম ভাবে আদর সহগ করতে আছে। কিছুক্ষণ পর বাবাজি আমার নবী মুস্তাফা 2 চোখের পানি বাবা ঝরায়া ঝরায়া বাবা কান্না করতে লেগেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মা বলতে চাল্লাহ আমার আব্বা ইমাম হুসাইনকে নিয়ে আদর সহগ করতেছিল, কিন্তু আল্লাহ গো আমার আব্বা জান হঠাৎ
করে কেন কান্না করতে লাগলো? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদম করে আসার পর বলতেছে আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর্শ করতেছিলেন, আব্বা গো আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি এই কথা শুনতে যেও না ভাও, তুমি সহ্য করতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে বলো গো আপনার কাছে একটা আবেদন করব, আপনি কান্না কেন করলেন? আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি শুনতে চাও না বিটি? তুমি যদি শুনতে চাও তোমার চোখ দিয়ে পানি টস করে বেরোতে লাগবে। ও মা কালা মা ফাতেমা কে ছিল? মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, তিনার নাম ছিল মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা কারণ জীবনে কোনোদিন ঝগড়া করে না, মা ফাতেমা কারণ জীবনে কোনোদিন হিংসা ছিল না, মা ফাতেমা কারণ কারোর সঙ্গে বাবা ঝগড়া লাগতো না, তার নাম হলো মা ফাতেমা। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরে মা বোনেরা জীবনে বাবারা সিরিয়াল কাজা করে না। কি গো ঠিক না? তারা সিরিয়াল দেখতে পেত। বাবা যে মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি কিন্তু আপনাদের এলাকাতে বাবা এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লাগে। কি ওষুধ বললাম? হোমিওপ্যাথি ওষুধ। তাহলে এটা ভাবিয়েন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, এটা নয়। হোমিওপ্যাথি ওষুধ মানে হচ্ছে আস্তে আস্তে কাজ করে। আসসালামু আলাইকুম। কমিটির নির্দেশ অনুসারে আপনাদেরকে বলছি, যারা খেতে বাকি আছেন খেয়ে আসুন, আর মেহেরবানি করে যারা খেয়েছেন ডবল করে খেয়েন না। এটা কমিটিদের আদেশ। যারা খেতে বাকি আছেন খেয়ে আসুন, আর যারা খেয়েছেন ডবল করে খাবেন না মেহেরবানি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ইসলাম মাদার সামাইকরাম এই সোনামানিকের চন্দ্রবাদে গেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বাবা গো বাবা দাদা আপনি কিসের জন্য কান্না করেছেন বলুন না। আমার দাদা বেটি বলতে জগো বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও আমি কেন কান্না করেছি জানো? আমি তখন ইমাম হোসেনের কপালে তখন আমি চুমা দিয়েছিলাম, পানি তখন চুমা দিয়েছিলাম, ফুটে তখন চুমা দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাইকাওয়াতে বলতে জগো
আপনি আমার ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে ও দয়াল নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমা দেন। খাতুনে জান্নাত বলছে আব্বাদান তার জন্য আপনি গলাতে চুমা দিয়েছেন। আমার নবী বলছে বিটি ফাতেমা বিটি ফাতেমা গলাতে চুমা দিতে বলেছেন আমার কারণ জন্য কিসের জন্য ভেবে জানাবো যেদিন ইমাম হুসাইনের যেদিন কারবালাতে শহীদ হবে 53 বছর 5 মাস তাই বাবাজি যেই নবী আমার 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলে দিতে পারে এটার নাম হলো বাবা গায়েবের সংবাদদাতা রে। আর ইয়ারা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো কোন পাগলে বলে নবী গায়েব জানে না। কি গো কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না। কোন পাগলে বলে নবী নূরের করিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না। মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না। হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর তারাই দিওয়ানা। ঠিক না বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছে বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও বিটি ফাতেমা আগো বিটি ফাতেমা ইমাম হুসাইন যেদিন কারবালা যুদ্ধ করতে যাবে বেটি এই জিনের লোকেরা কি ফিরেছে আমার লোকেরা ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাবে। আমি এই কারণে ইমাম হুসাইনের গলাতে চুমা দিয়েছি মানে ইবনে জিয়াদের জানো ইমাম হুসাইনের গলায় জানো ছুরি চালাতে পারে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব বাবা আমার বাবা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আমি কারবালার ময়দান এখনই দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে যেই কারবালার মাঠে আমার বেটা ইমাম হুসাইন রক্তলালে লাল হয়ে যাবে ও আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে যাই। আমার নবী বলতেছে বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও ও বিটি ফাতেমা শুনে রেখে দাও শুনে রেখে দাও কারবালার ময়দান হলো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। আমি তোমাকে কিভাবে কারবালার ময়দান দেখাবো বেলাল ইসলাম মাদ্রাসা মানে কিরাম ঠাকুরের জন্য বলছি বলো আব্বা জান আপনি যতক্ষণ আমাকে কারবালার ময়দান না দেখায়া দিবেন আমি এই জায়গা থেকে লড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠাকুরের জন্য মনে মনে চিন্তা করতে আছে বলে আল্লাহ গো আমার আব্বা তো শাহাদাতের আগুন দ্বারাতে আসমানের চাঁদকে তো টুকরা করেছে। আমার আব্বা জান খেজুরের আটি থেকে গাছ বানায় দিয়েছে। আমার আব্বার সম্মুখে গাছ আছে না আমার আব্বাকে সালাম দিয়েছে। বেলাল ইসলাম মাদ্রাসা মানে যে আমার আব্বা জান পাথরকে শুদ্ধ কলমা পড়িয়ে দিয়েছে তাই না পরে আমার আব্বা জান কেন কারবালার ময়দান দেখাতে কেন পারবে না। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলছে বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে যাব তোমাকে কারবালার ময়দান দেখায় নিয়ে আসবো। খাতুনে জান্নাত বলছে না আব্বা আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে হবে
আমাদের নবী কারবালার সাথে বাবা কথা বলতে লেগেছে, জোরে বলেন কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও। আমার নাম বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই, আমার পিটি ফাতেমা আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চাই কারবালা তোমাকে দেখতে চাই, দিল্লির মাথায় ইমাম হোসেন, যেই কারবালা তোমার ময়দানে রক্ত লাল হয়ে যাবে, তোমাকে দেখতে চাই, তুমি কারবালা আসবা নাকি? কারবালা বাবা কথা বলে না। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই, হযরত ইমামে হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা দেখতে চাই আমার জামাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই, আমি বলেছি তোমাকে দেখতে চাই। কারবালার ময়দান, কারবালার দৃশ্য আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারবালার ময়দান যখন বাবা হাজির হয়ে যাওয়া, এদিকে বেরার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফা চোখে পেটে ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান, ওই কারবালার মাঠে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। খাতুন জান্নাত বলছে আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কেন কারবালায় শহীদ হবে? আমার নবী বলছে চলো পিটি ফাতেমা, পিটি ফাতেমা কারবালাতে শহীদ হয়ে যাবে একটার কারণে, ইসলামকে জিন্দা করার জন্য। আমার পিটি ফাতেমা কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসা মসজিদকে জিন্দা রাখার জন্য। ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী যখন এই কথা বলা, খাতুন জান্নাত বলছে বলা আব্বা গো আব্বা, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। বাবা যে মুসলমান ভাইয়েরও, যেই খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কোন জায়গাতে পড়ে শহীদ হয়ে থাকবে? আব্বা গো জায়গাটা একটু তাকায়া দিন। আমার নবী বলছে গো পিটি ফাতেমা একটু ধৈর্য ধরো। আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে ডাকলো, হ্যাঁ জিবরিল কোথায়? এত হাজির, কারেন্টের মতো হাজির, জোরে বলে সুবহানাল্লাহ, কারেন্টের মতো হাজির। বাবা জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কি হুকুম বলুন? আমার নবী বলতেছে জিবরিল আমিন ইমাম হোসেন যে জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গায় এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন ওই জায়গায় এক মুষ্ঠ মাটি নিয়ে এসে বাবা দিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারকে বাবা মাটিগুলো দিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা মাটিগুলো নিয়ে কান্না করতে আছে, দুই চোখের পানি ঝরঝর করে বলতে আছে। বাবা খাতুন জান্নাত বলছে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কেন কান্না করতে আছেন? আমার নবী বলছে পিটি ফাতেমা, আমি মাটি নিয়ে কান্না করতেছি এই কারণে চলে, যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, আর সেই দিন এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, আপনারা জান্নাত বলছে আব্বা জান, বলে তাই নাকি? বলল আমার নবী বলতেছে বলো আমার পিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে যখন শহীদ হয়ে যাবে, অটোমেটিক মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো তাইলে মাটিগুলো কাকে আপনি দিবেন? আমার নবী বলছে পিটি ফাতেমা কাকে দিব সেটা আমি মনে মনে ভাবতে আছি, কাকে দিই কাকে দিই। মা ফাতেমা বলছে বলে আব্বা গো আপনি আমাকে মাটিগুলো দিয়ে দিন। আমার নবী বলছে বলে পিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না, হতে পারো না। আবার খাতুন জান্নাত বলছে আব্বা গো তাহলে মাটিগুলো আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিল। আমার নবী বলছে গো পিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। আমার মা ফাতেমা
ফাতেমা বলছে বলা বাজান তাই পরে মাটি গুলো আপনার জামাইকে দিয়ে দেন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা মাটির অধিকার হযরতে আলীও হতে পারে না। ফাতেমা জান্নাত বলছে বলো আমার আব্বা জান মাটি গুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলছে বলো গো বিটি ফাতেমা মাটি গুলো আমার কাছেও রাখা যাবে না। তাকে দিয়ে বাবা দিয়ে মুসলমান ভাইরা উম্মে সালমাকে ডাকা হলো বাবা। উম্মে সালমাকে ডেকে বলছো উম্মে সালমা মাটি গুলো একটা কাচের বোতলে ঢুকায়া রাখবো। উম্মে সালমা বলছে নবী গো মাটি গুলো নিয়ে কি গুনাহ আছে বলো। আবার নবী বলছো উম্মে সালমা যদি ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে গো এই মাটি গুলো রক্ত লাল হয়ে যাবে তুমি বুঝতে পারবা ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে গেছে। উম্মে সালমা মাটি গুলো বাবা নিয়ে একটা বোতলের ভিতর আপনার রেখেটা হলো। রেখে দেওয়ার পরে পেয়ারের ইসলাম মানে গ্রাম হোসনা মানে করে মাটি গুলো আমি কেন অধিকার হতে পারলাম না? ইমাম হাসান কেন হতে পারলো না? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন? আবার গাইবের সংবাদদাতা বলছে বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে বিটি গো সেদিন তুমি বেঁচে থাকবে না। হযরত ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন শুধু বেঁচে থাকবো উম্মে সালমা দাড়ি জমলে তার হাতে মাটি দিয়েছি। জোরে বলেন এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। আজকে যদি বন্দি ওয়াহাবি বানিয়েছে জামা দাবি বানিয়েছে তারা বলছে নবী নাকি গায়বের খবর জানালো। কে বলছে নবী মুস্তাফা দেওয়ালের পাশে কি আছে সেটাই বলতে পারে না। আমি এটা বলবো ওরা হলো পাকা ইবলিস শয়তানের ভাই। আমার নবী কি গায়বের খবর জানে না? এই বাবা হযরত ঈসা নবী তিনি গায়বের খবর জানতেন। কি গো জানতে না? ঈসা নবী তিনি উম্মতরা যা যা খেয়ে আসতে ঈসা নবী বলতে তোমরা বাড়িতে কি খেয়েছো আমি সব বলতে পারতে। ঈসা নবী বলতে তুমি এই বাড়ি থেকে এটা খেয়েছো, তোমার বাড়িতে এটা আছে, তোমার বাড়িতে সেটা আছে। ঈসা নবী তার উম্মতদেরকে বলে দিত। তাহলে বলুন ঈসা নবীর থেকে আমাদের নবী মুস্তাফার পাওয়ার বেশি না কম? একটু জোরে বলেন বেশি পাওয়ার। যেই নবীকে তৈরি না করলে ঈসা নবীকেও মারাতো না। জোরে হবে না? যেই নবীকে তৈরি না করলে মুসা কালিমুল্লাহকে বানাতো না। যেই নবীকে তৈরি না করলে ইদ্রিস নবীকে বানাতো না। যেই নবীকে তৈরি না করলে এক কথায় 18,000 আপনার কিনা 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। নবীকে যদি না বানাতো নবীগণকে তৈরি করতেন না। তাহলে বলুন আমার নবী মুস্তাফা গায়বের খবর জানে কি জানে না? এ আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? এই বিশ্বাসের নামই হলো ঈমান। জোরে বলেন নাকি বলছে? যার ভিতরে বিশ্বাস আছে ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই ঈমান নাই। একবার দুরূদ পড়তে শুনো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই, আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেনকে মোহাম্মত
মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিনা বলবো এই সিনেমানি কেরো খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো সেদিন কেউ বেঁচে থাকবে না বলে নাও। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলে দাও। আমার নবী মুস্তাফা বলতো গো বিটি ফাতেমা ওই জায়গা সাদা জায়গা দেখছো ওই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। ওগো আব্বা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলে হ্যাঁ গো বেটি ওই জায়গাতে ইমাম হোসেন রক্ত লালে লাল হয়ে যাবে। ফেরার সামত সামানে কিরা বলবো আমার নবী বলতেছে বলে গো বেটি ফাতেমা তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবে না মা, তাইলে তুমি ওই জায়গাটা কেন জিজ্ঞাসা করলো? খাবার জান্নাত বলছে গো আমি তো দুনিয়াতে থাকবো না, আমি আবার বেটা ইমাম হোসেনের জন্য একটা জান্নাতে চাদর বিছায়া দেব। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সামানি কেরাও ইসলামানি কেরাও আমার নবী মুস্তাফা বলতো বাবা ও আমার বিটি ফাতেমা তোমরা শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই কিভাবে হোসেন কারবালাতে শহীদ হবে আমার মহব্বতেও বাবাজি। এই কারবালার ঘটনা শুনলে বাবাজি কলিজা কেঁপে ওঠে। বেরাদুল ইসলাম মুহররম মাসের 10 তারিখে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম শুধু এই কারবালার ঘটনা ঘটে নাই, হাদিস থেকে প্রমাণিত। বেরাদুল ইসলাম এই মুহররম মাসের 10 তারিখে বেরাদুল ইসলাম একটা না দুটো নয় 360টা ঘটনা ঘটিয়েছিল আল্লাহ। তার মধ্যে মেন ঘটনা হচ্ছে কারবালাতে ইমাম হোসেন বাবা যে শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করেছে। তাহলে বাবাজি মুসলমান ইমাম হোসেনকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইদের অন্তর মায়েদের অন্তর ইমাম হোসেনের মোহাব্বত যেন বাড়িয়ে দেয়। যেন বলেন আল্লাহ বাবি। আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আমি বলেছিলাম যে মায়েদের জন্য 5টা পোশাক পরা চলবে না, কি বলছে? মানে বুঝতে পারছেন যেখানে খাওয়ান দাওয়ান শুরু সেখানে আর দাসা হবে না। আমি জানি আগামী কমসে কম 4 বছর থেকে আমি দেখছি জি যেখানে খাওয়ান দাওয়ান শুরু হয় কিনা মানুষজন আর বসবেও না, ওই খাই আগে চললো ভাই বাড়ি চল, ঠিক কিনা বলছে? জি তো যেখানে খাওয়ান দাওয়ান শুরু সেখানে মা বোনদের চিল্লা চিল্লি শুরু, ঠিক না? যেখানে খাওয়ান দাওয়ান শুরু মানুষজনের উঠা উঠু চালু হয়ে গেল। বাবু মুসলমান সোনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ ভাবি। আমি শুধু মায়ের মহিলাদের 5টা পোশাক পরার কথা বলবো যে মা বোনেরা আপনার এই 5টা পোশাক কখনো পরবেন না। নিজে বলছে একবার করুন 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 একটা ঝাঁকাস থেকে না করে ইনশাআল্লাহ আমি সবাদের দিকে যাব। আল্লাহু আকবার সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم একবার বলেছে বলবো নাকি? সুন্দর হাতে আছে আমার মনে হয় না আছে। ঝড় 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 রহমত ঝরে আপনি না জমবে না জি। ঝড় 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 রহমত ঝরে শুবে সাথী কেরি ভরে ঝড় হবে না। ঝড় 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 রহমত ঝরে শুবে সাথী কেরি ভরে পঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। পঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত
ঘরে তার চেহারাতে তার চেহারাতে নূরের ঝিলিকি মারে হবে না যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা হবে না ঝড় 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 রহমত ঝরে চুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর হেলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একটু জোর হবে না আর একটু মহব্বত হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর হেলো খোদার পয়গম্বর আমিনারি ঘরে বাবা দি মুসলমান ভাইরা বাবা জননী আপনারা শুনে যান মারাতে বেলে মা জননী নারী যদি হতে হয় ও মা জননী যদি পর্দাবাড়ি হতে হয় খাতা জান্নাতকে স্মরণ করো যদি নামাজি হতে চাও মা ফাতেমাকে স্মরণ করো যদি জান্নাতি হতে চাও মা ফাতেমাকে স্মরণ করো যদি ইমানদারিন হতে চাও মা ফাতেমাকে স্মরণ করো ও মা জননীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা ফাতেমাকে স্মরণ করলো তারাই হলো জান্নাতি নারী এই বাবা তো মুসলমান ভাইরা বাবা সোনা মানিকেরা তাই মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা তোমাদের পাঁচটা পোশাকের কথা বলবো কিন্তু আমার মন দিয়ে শুনবেন আজ থেকে আপনারা মনে মনে ভেবে নেবেন এই পোশাক নিজেও পরবো না পিটিদেরকেও পরাবো না খবরদার দেখে বলছেন আমার মা বোনা আছে না বাড়ি বলেছে সেদিকে আছে না জি এদিকে আমার মা বোনা আছে কিন্তু কিছু কিছু খেতেও পালাচ্ছে কি করতে গেলে জি বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাও ফেন্সনা মানে কেরাও আমি মাদেরকে বলতে চাকো মা জননীরা ও মা কালা শুনে যান মারাতে বেরা মা জননীরা জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন মা বাবা নিজের চেহারা কোন পুরুষকে দেখাই নাই মা ফাতেমা কোন পুরুষের চেহারাও দেখে না নাম হচ্ছে মা ফাতেমা জোরে বলেন বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাও বেরাদ চলুন আমার মায়েদেরকে বলতে চাই মা জননীরা এক নম্বর পোশাকের নাম হলো শর্ট পোশাক কি বললাম শর্ট জামা শর্ট কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবাজি ছোট ছোট প্যান্ট পরে বাবাজি হাঁটু দেখা যায় জান দেখা যায় আল্লাহ বলছে বান্দি একবার কবর আয় তোকে জাহান্নামে লুকড়ি করে পোড়াবো কি গো ঠিক না যে মহিলারা বাবাজি নিজের শরীর পদাঙ্গ পুরুষকে দেখিয়ে বেড়ায় জান্নাতি হবে না জাহান্নামে ওগো মা কালা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো করো আজ মহিলারা বাবাজি এই শর্ট পোশাক করতেছে না করতেছে না কি করছে না
তাহলে 1 নম্বর পোশাক। তাহলে শর্ট পোশাক আপনার বেটিদেরকে পরাবেন নাকি কি গো যে কথা বলেন কি পড়াবে মনে হয় পড়াবে তাহলে কথা বলছে না পড়াবে আমার নবীজি বলেছে দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দাইস বলতে কাদেরকে বোঝাও আমার রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদ জানাই বলতেছে ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও দাইস বলতে ওদেরকে বোঝাও যে বাপ ওই পিটিকে পর্দায় রাখতে পারলো না যে বাপ ওই পিটিকে নামাজি বানাতে পারলো না যে বাপ ওই পিটিকে কোরআন শিক্ষা দিতে পারলো না তার নাম হলো দাইস। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন সাহাবীরা বলছেন নবী গো আর কত রকমের দাইস আমার নবী বলতেছে যে বাপ ওই বেটাকে নামাজ শিক্ষা দিতে পারলো না যে বাপ ওই বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না যে বাপ ওই সঠিক পথে তাকে নিয়ে যেতে পারলো না তার নাম হলো দাইস। সাহাবীরা বলছেন নবী গো আর কত রকমের দাইস আমার নবী বলছেন আমার সাহাবীরা শুনো যে স্বামী হয়ে বিবিকে পর্দায় রাখতে পারলো না যে স্বামী হয়ে আপনার কিনা বিবিকে নামাজি বানাতে পারলো না কোরআন পড়নেওয়ালা বানাতে পারলো না সে হলো দাইস। জান্নাতের গেটে লাগা আছে দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাহলে বাবা মুসলমান নিজের মেয়েদেরকে যদি বাবা এইরকম ধরনের সৎ পোশাক পরায় তাইলে বলো বাবা যাবে জান্নাতে মা যাবে জান্নাতে বাবা যাবে জাহান্নামে আর মা যাবে জাহান্নামে বিবিও যাবে জাহান্নামে ঠিক না? তাহলে 5টার মধ্যে কটা হলো মনে রাখছেন না? একটা হলো তাহলে কি জামা শর্ট জামা। দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবা টাইট জামা। এখনকার মহিলারা ব্যবহার করছে না কথা বলেন না হে বাবা সোনা পানি পেরো বলছে মরার পরে তাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ওগো মা জানানি তোমার শরীরে টাইট জামা পরিও না যুবকদেরকে খারাপ বানায়ও না। বাবাজি মুসলমান আমার নবী বলেছে এক ধরনের নারী আছে জান্নাতে যাবে আর এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে। ওগো মা জানানি যদি জান্নাতি হতে চাও তাহলে টাইট জামা পরিও না ঠিক না? তাই বাবাজি দুটা পোশাক হয়ে গেল। 3 নম্বর পোশাক হলো বাবাজি পাতলা পোশাক পাতলা জামা। অনেকে মা বোনেরা আজ দেখবেন বাবাজি পাতলা পোশাক পরে কি পরে না জি পাতলা পোশাক পরে বেরাদ ইসলাম মাদা সামানিকরাও আপনাদেরকে বলতে চাই মা ধরেও পাতলা পোশাক পরবেন না। যেই পোশাক পরলে পরে আপনার শরীরের সব বোঝা যাবে ওই পোশাক জীবনে পরবেন যদি পরেন না তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়া যাবে না আপনাকে জাহান্নামের রাস্তাতে দেবে। বেরাদ ইসলাম মাদা সামানিকরাও ও বাবারা তিনটা হলো 4 নাম্বার হলো বাবাজি ছেলেদের পোশাক। কি গো মহিলারা করছে না বাবাদের ছেলেদের আপনার জিন্সের প্যান্ট পরতেছে ছেলেদের বাবা শর্ট জামা পরতেছে ছেলেদের আপনার জামা পরার পর মাথাতে একটা ক্যাপ টুপি লাগিয়ে নিচ্ছে বাবাদের পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটি ছেলে। কি গো মহিলারা বাবাজি চুল কেটে পুরুষ হতে চায় আর বাবাজি ছেলেরা চুল বড় করে মেয়ে সাজতে চায়। বাবা এখন জামানা চলে এসেছে ভাই তাড়াতাড়ি জামানা থেকে বাতিল হও। তাহলে কটা হলো কটা 4টে হলো। 5 নম্বর হলো বলবো 5 নম্বর হলো বাবাজি জাল জামা।
জাল জাল এই বাবাজি এমন ভাবে জাল জামা পড়েছে এখান থেকে নিয়ে বাবাজি হাত পর্যন্ত জাল। এখন মেয়েরা বলতেছে আমরা জাল পড়েছি আমাদের বডির দিকে ছেলেরা তোরা ঘুরিয়ে ঘুরিয়ে তাকাও, তোদেরকে না দেখালে আমাদের ঘুম আসে না। বাবাজি মুসলমান ভাইরা এখনকার মহিলারা জাল জামা পরে বাবাজি ছেলেদেরকে বাবা খারাপ বানাতেছে। হয়তো বেরাদার ইসলাম মাদার জামানে কেউ আমি মায়েদেরকে বলতে চাই জাল জামা জীবন পড়বে না, নিজের শরীর পর পুরুষকে দেখাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন এই যুবকেরা ও ভাইরা তোমাদেরকে বলতে চাই রে ভাই তোমরা সঠিকভাবে কথাটা মেনে চলো। তাইলে বাবাজি এক নম্বর পোশাকের নাম কি বললাম? এক নম্বর শর্ট জামা। দ্বিতীয় নম্বর